বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব সংক্ষিপ্তভাবে দুটো কথা বলবো। প্রথমত, যেদিন শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে রক্তাক্ত করা হয়েছিল, আমি সেদিন বরিশাল নির্বাচনে হুজুরের সাথে গাড়িতে ছিলাম। আমরা আমাদের শায়েখে চরমনাইকে এইভাবে রক্তাক্ত দেখতে অভ্যস্ত ছিলাম না। সেদিন যদি কোনোভাবে ঘোষণা দেয়া হতো তাহলে পুরো বরিশালকে সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া যেত। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা বাংলাদেশের নিয়ম কানুন, আইন আদালত এবং সুস্থ রাজনীতির প্রবর্তনকে পছন্দ করি বলে আমরা সেদিন কোনো বিশৃঙ্খলা করিনি। মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ সেদিন বরিশালের রাজপথে রক্তাক্ত অবস্থায় বলেছিলেন, আমি এই আওয়ামী লীগ সরকারের, এই ফেসিবাদী সরকারের শেষ দেখে ছাড়ব। আলহামদুলিল্লাহ, তিনি এই শেষ দেখেছেন। আমরা দেখেছি 3 আগস্ট, 4 আগস্ট এই পদগুলো মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহর পদভারে মুখরিত ছিল। তিনি এখান থেকে হাঁটতে হাঁটতে শাহবাগে গিয়েছিলেন। এই জুলাই আন্দোলনের অন্যতম অভিভাবক ছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ। জুলাইর পরে বাংলাদেশের আইন আদালতকে আমরা বৈষম্যহীন দেখতে চেয়েছিলাম, কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়া, কোনো নিয়ম কানুন ছাড়াই বলা যায় চট্টগ্রামে মেয়র ঘোষণা করা হয়েছে, ঢাকায় একবার মেয়র ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে আবার সেটাকে রিট পিটিশন করে বন্ধ করা হয়েছে। এরপরে পেশি শক্তি দেখিয়ে যার যার মতো করে সে তার মেয়র পদ আদায় করে নিয়েছে। আমরা বরিশালবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আদালতকে জানাতে চাই, আমরা যদি চাই এই ঢাকাকে অচল করে দিতে পারি। আজকেও আমাদের পক্ষে সম্ভব ছিল এই পল্টন মোড়কে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে ফেলা। আমরা এই ইন্টারিম সরকারের কাছে অনুরোধ করব, আমরা যারা এই মেয়র ঘোষণার দায়িত্বে রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অতি দ্রুত গেজেট প্রকাশ করে মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে তার প্রাপ্য অধিকার যেন বুঝিয়ে দেওয়া হয়। নয়তো এই বাংলাদেশে, এই ঢাকায় একটি নতুন ধরনের আন্দোলন বাংলাদেশের জনগণ দেখবে। আমরা এই বিশৃঙ্খল রাজনীতির সময়ে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বরিশালের জনতার মেয়র দেখতে চাই। তিনি জনতার মেয়র ছিলেন এবং তিনিই থাকবেন ইনশাআল্লাহ। অতএব কোনো ধরনের কোনো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করে মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে তার প্রাপ্য অধিকার যেন বুঝিয়ে দেওয়া হয়। আজকে যারা বরিশালবাসীর এই ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে